শুভ দাশগুপ্তের মেঘবালিকা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা শুনে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সে তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য লিখবো তবে নতুন করে। সে বলল সত্যিই লিখবি? বেশ, তবে মস্ত করে লিখতে হবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, তখন হঠাৎ ভূত চাপলো আমার মাথায়। ছুটতে ছুটতে চলে গেলাম ছোটবেলার সেই মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে। একজনকে দেখে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বৃষ্টি বলে ডাকে আমায়, বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য আন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল ঘন স্রোতায় দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্যে। তখন হঠাৎ একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি আছে, যাও ফিরে যাও, মন দাও গিয়ে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর থেকে সেই বেরিয়ে গেলাম। ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলোবালি যে যারাই আসবে মনে সব লিখবো, লিখে যাব। এক পৃথিবীর স্বপ্ন দেখার যে শ্রাদ্ধ আছে যে রূপকথা, সে রূপকথা শুধু আমার একার। ঘাড় বুঝে দিনে লিখতে লিখতে, ঘাড় বুঝে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর করিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো আমার খাতার উপর, আমার আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছেন অনেক দূরে। বনের পরে, মাঠের পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে। বৃষ্টি